হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে বন্ধুরা মিলে গোসল করতে যাচ্ছি আমাদেরই গ্রামের ছোট্ট একটা নদীতে। বন্ধুরা মজার ছলে ভিডিও করতে বারণ করতেছে বারবার, তবু আমি ভিডিও করছি। হাঁটতে হাঁটতে এসে পড়লাম আমাদের এলাকারই ছোট্ট একটা ব্রিজের উপরে। বন্ধুদের সাথে হাঁটা চলার ভিতর এত পরিমাণে ফাজলামো যেন হয় যা কাউকে বলে বোঝানো যাবে না। আর গোসল করার কারণ তো তোমরা জানোই, এত পরিমাণে গরম 40°C। এর ভিতরে বিকেল 4:30 বাজে আমরা বন্ধুরা সকালে প্ল্যান করলাম আজকে নদীতে গোসল করব। ঘোরাফেরা হয়ে যাবে, গোসলটা হয়ে যাবে। সূর্য দিকে তাকালেই বোঝা যায় কি যে গরম। যাওয়ার সময় দেখি একটা ট্রাক রাস্তার পাশে নষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। হাঁটতে হাঁটতে চলে গেলাম ট্রাকটার পাশ দিয়ে। আর আমাদের বন্ধুদের পাওয়া যায় বয়রাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। যখনই বন্ধুদের না খুঁজে পাই তখনই বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে যাই। এই যে পাশের মাঠটা ক্রিকেট খেলার মাঠ ছিল, বালু ভরাট করছে দখলদার মানুষগুলো, বালু ভরাট করে খেলা বন্ধ করে দিছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর পাড়ে ইটের রাস্তায়। এখান দিয়ে হাঁটতে 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 চলে যাচ্ছি। চলতে চলতে বন্ধু ওদিকে ভিডিও বন্ধ হয়ে গেছিলো, বন্ধু বালি ফিকে খাইছে আমার বাচ্চা। সামনে দেখতেছে একটা বিয়ে বাড়ি, সকল বন্ধুরে বিয়ে দিয়ে দিলাম এই বাড়িতেই। একে ধাক্কা দেওয়া, ও আর ধাক্কা দেওয়া, কয় তোর বিয়ে। এই মজার ছিল, বন্ধুরা তো কত কিছুই বলে। তো বিয়ে বাড়িটা বেশি বড় না, ছোট্ট একটা বিয়ে বাড়ি, ভালোই হয়েছে। ঘেরটা সাজানো আমরা ভিডিওতে নিয়ে নিলাম। আজকে বিয়ে না হতো তো কালকে বিয়ে, আজকে বিয়ে হলে হয়তো বন্ধুরা ফাজলামো করে খেয়েই যেত। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে এত সুন্দর একটা মসজিদ দেখতে পাবো কখনো ভাবতে পারিনি। এই নদীর পাড়ে চরের দিকে এত সুন্দর একটা মসজিদ। এই পাশে আবার ছেলেরা ক্রিকেট খেলতেছে, ছোট বড় ছেলেরা সকলে ক্রিকেট খেলতেছে। এটা হলো তাল গাছ, এখান থেকে রস নামানো হয়। ওই যে তাল গাছ যে কাটে তার গাছে সে উঠতেছে রস নামানোর জন্য। হাঁটতেছি বন্ধুরা মিলে নদীর পাড়ে যাব। দেখতে থাকেন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আশা করি ভালো লাগবে। নদী শাসনের জন্য এতগুলো ব্লগ বানানো হয়েছে। নদী শাসন বলতে মারামারিকে বোঝান। নদী শাসন বলতে রাস্তায় নদীর ভিতরে ব্লক ফেলাইয়া নদীর ভাঙানো ঠেকানো হয়। বন্ধুরা হাঁটতেছি, সামনে সূর্য, তাল গাছ, সুন্দর একটা পরিবেশ, মনোরম একটা পরিবেশ। পাশে দুইটা মেয়েও আছে, ভালো দেখা যায় না তাই আমরা তাকাই নেই। বন্ধুরা এসে আবার ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। এইগুলা বন্ধু ছাড়া কখনোই এত সুখ শান্তি পাওয়া যায় না কখনো। নদীর পার এসে বললাম, নদীটা দেখেন, ভিউটা দেখেন একবার, ধারণার বাইরে। এত সুন্দর ভিউ কল্পনা করা যায় না। বন্ধুরা হাঁটতেছি, যা রেডি হইতেছে, অনেকেই গামছা বের করছে। রোদ এত গরম আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই যে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। মনে করেন একজন আরেকজনের এত জোরে জোরে ধাক্কা মারে, কি যেন হবে কাউকে বলে বোঝানো যায় না। বারবার মানা করতেছে ধাক্কা দিস না, পড়ে গেলে চলে যাবে, তবু ওরা ধাক্কাধাক্কি করতেই আছে। ওই যে দেখেন কি করে দেখেন ধাক্কা দিয়ে দুইজন একা ফেলাই দিছে। এগুলা বন্ধুদের সাথে না ঘুরলে কখনো বুঝবেন না। যারা গ্রামে থাকছেন ছোটকাল থেকে তারাই বুঝবেন গ্রামে কতটা ফাজলামো হয়। দেখেন মারামারি করতেছে, ওই যে আরেকজন ভিডিও করতেছে দেখে ওর মুখের ভিতর বালি মেরে দেবে। এখন দেখেন ওই যে চোখের ভিতর বালি গেছে, এরা আবার সুস্থ করতে নিয়ে। এগুলো বন্ধুদের মাঝখানে হয়, বন্ধু ছাড়া এগুলো কখনো সম্ভব না। এখন এই যে হিমেল স্যার আমাদের বন্ধু, সে নামতেছে, রেডি হয়ে গেছে, পানি দেখে রেডি হয়ে গেছে। গরমে জামা কাপড় খুলে ফেলছে। গরমের দিন তো ছোটোখাটো জামা কাপড় হতে পারে, তাই নিয়ে কেউ শরম দিবেন না। এই যে দেখেন সবাই জামা কাপড় খুলে ফেলছে, এখন সবাই গোসলে নামবে। ভালোই হবে গোসলটা, অনেক সুন্দর বিকালটা কাটছে আমাদের। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমাদের গ্রামটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা দেখতে থাকেন, আশা করি সকলেই ভালো লাগবে। মোবাইল সবাই গুছাই নিলাম। এবার গোসল করা ফেলা। আমি উপরে থেকে ভিডিও করতেছি, আমি আবার শর্ট প্যান্ট পরে যাই নাই, তাই এতক্ষণ নামতে পারি নাকি। আগে একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। ভিডিও করা শেষ হলেই আমি নামবো। ওই যে গামছা পরে নামছে দেখে তাকে উপরে উঠাইবে। ওই পাশে মেয়ে আছে, তাদের সাথে ফাজলামি ভাই আপনাদেরকে বলে বোঝানো যাবে না। বন্ধুদের সাথে এত মজা করা যায়, অন্য কারোর সাথে তা সম্ভব না।
সকল বন্ধু মিলে গোসল করা শেষ। আশা করি ভিডিওটা ভালো লাগছে, সবাই সাপোর্ট করবেন। ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে। দেখেন বন্ধু কি ডলা দিছে, মনে হচ্ছে গরু না হইতেছে শ্যাম্পু ডলে। গোসল করা অর্ধেক শেষ, এবার আমি গোসল করতে নামবো। আশা করি আপনাদের